আমার বোন যেখানে জব করে আমায়ার রিসর্ট, সেখানে একটি পার্টিতে আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম। মা, বাবা, মামা, হাজব্যান্ড সবাই মিলেই আমরা গিয়েছিলাম। তো ওখানে এন্ট্রি নেওয়ার পর আমাদের হাতে এরকম ব্যান্ড পরিয়ে দিল অ্যান্ড এরকম কুপন অ্যান্ড গ্রিন লাইনের একটা গ্লাস দিল। ওই গ্লাসেই সমস্ত রকম ড্রিঙ্কস দেওয়া হবে, গ্লাসটি রিইউজেবল। তো ওখানে এন্ট্রি নিচ্ছি এবং আমার বোন পুরোটাই আমাদের সাথে আমাদেরকে অ্যাসিস্ট করে গেছে সারাক্ষণই। এই ঢুকেই এখানে কনসার্ট জোনটা স্টেজ করা হয়েছে। তো ঢুকেই মামার এক পরিচিতর সঙ্গে দেখা হয়ে গেল। সেখানে কিছুক্ষণ কথাবার্তা বলে আমরা এগিয়ে গেলাম। পুরো রিসর্টটা আমার বোন আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিল। এখানে স্টেজটা করা হয়েছে। হয়েই এসেছে। এখানটা একটা ফটো জোন করা হয়েছে। লেক ধারে নিয়ে এলো। এখানে একটা সিটিং এরিয়া করা হয়েছে। এখানটা বেশ সুন্দর। ফাইনালি আমরা এসে গেছি সকলে। হাই, মামা ওখানে ভিডিও করছে। তারপর নিয়ে যাচ্ছে ও পুল সাইডে। ভীষণ ভালো জায়গাটা। তারপর নিয়ে এলো রিসর্টেরই মন্দিরে। মন্দিরের সামনেটা দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। আমি এগুলো ভেবেছিলাম কাঠগোলাপ, কিন্তু না, এগুলো বলছে চাঁপা। এই মন্দিরে উঠছি। দেখুন মূর্তিগুলো কি সুন্দর, রাধা কৃষ্ণ, রাম সীতা, রাম দরবার সবই আছে। খুব সুন্দর জায়গাটা। তারপর চলে এলাম কনসার্ট এরিয়ায়। ওদিকে খাবার স্টলগুলো হয়েছে এবং তার অপোজিটে একটা সিটিং এরিয়া হয়েছে ক্যানোপির মতন করে, এবং ওই যে দূরে স্টেজে প্রোগ্রাম হচ্ছে। তারপর স্ন্যাক্স টাইম। আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া এবং আমার হাজবেন্ড নিয়েছিল ফিশ। যত সন্ধে হচ্ছে তত ক্রাউড বাড়ছে। ঘেমে নেই, ক্লান্ত, সারাক্ষণই আমাদের অ্যাসিস্ট করে যাচ্ছে। ককটেল কাউন্টারগুলোই ভিড় ভালোই। আমরা একটু স্ন্যাক্স নিয়ে ওই লেকের ধারে সিটিং এরিয়াটায় চলে এলাম। এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এখানে একটু বসে টাইম স্পেন্ড করে খেয়ে দিয়ে তারপরে অন্যদিকে গেলাম।
সুন্দর লাগছে দেখুন। পুল সাইড এরিয়াতেও এসেছিলাম রাতের অন্ধকারে কেমন লাগে দেখার জন্য। দেখুন কত সুন্দর লাগছে। প্রোগ্রাম তখন শুরু হয়ে গেছে। ইন্ডিয়ান ওশান ব্যান্ড ছিল এবং তার সাথে ডিনারও চলে এলো। আমরা নিয়েছিলাম বিরিয়ানি এবং বাপি এবং মামা নিয়েছিল রুমালি রুটি এবং চিকেন। তা দেখুন খুব সুন্দর রাজস্থানি ফোক। তারপর ডেজার্টে ছিল হট গোলাপ জামুন অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম। তারপর পার্টির মেন অ্যাট্রাকশন বেনি দয়াল। বেনি দয়াল স্টেজে উঠতেই পুরো কাঁপিয়ে দিল। এরপর প্রায় রাত 12টা নাগাদ প্রোগ্রাম শেষ হলো। তারপর আমরা